সবাইকে ধন্যবাদ আমাদের নতুন আরো একটা মিটিং এ। এই মিটিং এ আমরা আলোচনা করব যে কিভাবে আসলে ফেজ টু এর জন্য প্রিপারেশন নিতে হয়। তো বেসিক্যালি ফেজ টু এর জন্য প্রিপারেশন নেওয়া বলতে ফেজ ওয়ান এর পর থেকে ফেজ টু পর্যন্ত যে কাজগুলো করা হয়েছে সেই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যেমন অ্যাবস্ট্রাক্টের ভিতরে আমরা আসলে কি প্যারামিটার গুলো রাখি, বা অবজেক্টিভ আমাদের কি ছিল, এবং আমরা কোন অবজেক্টিভ পারপাসে আমরা এই পর্যন্ত আসছি। এছাড়া আমরা মানে আমরা যে পর্যন্ত আসছি আমাদের প্রজেক্ট বা প্রোটোটাইপ বা হার্ডওয়্যার বা সিমুলেশন যে পর্যন্ত আমরা অগ্রসর হই, সেই পর্যন্ত এগোনোর জন্য আমরা যে ফ্রেমওয়ার্ক বা মেথোডোলজি অ্যাপ্লাই করি সেটা। তো যেহেতু অ্যাবস্ট্রাক্ট আর অবজেক্টিভ এই দুটোর ভিতরে তেমন কিছুই বলার নেই, এই দুটো একবারে শুরু দিকের কথাবার্তা, সেজন্য আমরা প্রপোজ মেথোডোলজি থেকে শুরু করবো। এখন মেথোডোলজি বলতে আসলে কি বোঝায়? মেথোডোলজি বলতে বোঝায় যে আমরা পার্টিকুলার একটা লেভেল পর্যন্ত এগোতে হলে আমাদের কিছু রুলস এবং রেগুলেশন ফলো করতে হয়। এই রুলস এবং রেগুলেশন এর উপর ভিত্তি করে মূলত আমরা একই থিসিসের বা একই প্রোটোটাইপের বিভিন্ন ধরনের আউটপুট পাই। এখানে আমরা যে মেথোডোলজি অ্যাপ্লাই করছি সেটা হলো অপটিমাম টিএইচডি পাওয়ার জন্য আমাদের সুইচিং ক্যালকুলেশন মেথড, সেটা আবার খুবই দ্রুত, যাতে আমরা খুবই অ্যাডভান্স প্রসেসে আমরা এই আউটপুটটা পেতে পারি, সেটারই একটা ক্রাইটেরিয়া। অর্থাৎ এই 9 লেভেল ইনভার্টার আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু এদের অপটিমাইজ করার পারপসে আমরা মূলত এই চেষ্টা করছি কত বেশি পরিমাণ এদেরকে অপটিমাইজ করা যায় যে কোনো পার্শিয়াল ফ্র্যাকশন। তো সেক্ষেত্রে আমরা মেথোডোলজি যেটা শুরু করছি বিষয়টা আছে এমন যে এটা একটা ব্লক ডায়াগ্রাম। তাহলে ব্লক ডায়াগ্রামটা আমাদের কি মিন করে সেটা আমাদের বুঝতে হবে। সেটা হলো যে আমরা প্রথমে স্টার্ট করব, অর্থাৎ সফটওয়্যারটাকে আমরা যখন রান করাবো, এরপর আমরা কিছু ইনিশিয়াল প্যারামিটার সেট করে নিই। সবকিছুর ক্ষেত্রে একটা ইনিশিয়াল প্যারামিটার সেট করতে হয়, যেমন এল। এল মিনস লেভেল, কয়টা লেভেল। এখন যেহেতু এটা একটা যেহেতু এটা একটা অপটিমাইজেশনের সিস্টেম, অর্থাৎ এটা সবগুলোই ইনভার্টারে কিন্তু প্রযোজ্য। যেমন একই সিস্টেমটা অ্যাপ্লাই করে 5 লেভেল ইনভার্টারেরও টিএইচডি অপটিমাইজ করা যায়। 7 লেভেল বা 9 লেভেল, 11, 15 লেভেল পর্যন্ত সবই অপটিমাইজ করা সম্ভব। তো যেহেতু এল এর মান এটা আমার প্রজেক্টে ডিপেন্ড করবে। আমার প্রজেক্টে যদি 5 লেভেল হয় তাহলে এল এর মান 5, 7 হলে 7, 9 হলে 9, বা যা হবে তাই, যতটা লেভেল ততটা এল। এম, এম মিনস তাতে কয়টা আমাদের অ্যাঙ্গেল পাওয়া যায়। অর্থাৎ সাধারণত 5 লেভেলে দুটো অ্যাঙ্গেল পাওয়া যায়, 7 লেভেলে তিনটা, 9 লেভেলে চারটা, এইভাবে। এম এর ভ্যালু হলো যে কয়টা আসলে ফায়ারিং অ্যাঙ্গেল পাওয়া যায় সেটা। টিএইচডি এম মিন টিএইচডি ম্যাক্স, ম্যাক্সিমাম টিএইচডি আমরা একটা ধরে নিই, কারণ আসলে একটা বাউন্ডারি দিয়ে নিতে হয় আমাদের। সিস্টেমটা অপারেট করানোর সময় আমাদের একটা বাউন্ডারি দিয়ে নিতে হয় যে টিএইচডি এত, এর বেশি কখনো হতে পারবে না। সেটা আমরা একটা যে কোনো ভ্যালু নিতে পারি। আমার প্রজেক্টের ক্ষেত্রে আমি নিয়েছিলাম 100। আর এখানে এইচ, এইচ এর ভ্যালুটা 0 থেকে শুরু করতে হয়। এইচটা হলো আমাদের সুইচিং অ্যাঙ্গেলের ইনিশিয়াল ভ্যালু। অর্থাৎ 0 ডিগ্রি ফায়ারিং অ্যাঙ্গেল, 0.1, 0.2, এভাবে জিনিসটা বাড়তে থাকবে। তো 0 ডিগ্রি এটা আমাদের ইনিশিয়াল ফায়ারিং অ্যাঙ্গেল। এরপরে আমরা যেহেতু উপর থেকে কিন্তু আমরা এল, এম এবং এইচ এই তিনটা ভ্যালু ধরে নিছি। এল মিনস লেভেল, এম মিনস ফায়ারিং অ্যাঙ্গেল, কতটা পাওয়া যাবে সেটা, আর এইচ এর মান হলো যে ফায়ারিং অ্যাঙ্গেলের ভ্যালু। এখন আমরা এখান থেকে প্রথমে আমাদের ম্যাটল্যাবটা আসলে কি করবে, যে আমাদের সুইচিং অ্যাঙ্গেল থেকে টিএইচ ডিটারমাইন করবে। অর্থাৎ আমাদের যে ইনিশিয়াল প্যারামিটার সেখান থেকে আমরা সুইচিং অ্যাঙ্গেলটা বের করব, এবং সুইচিং অ্যাঙ্গেল বের করার পর সেখান থেকে আমরা টিএইচডিটাও ডিটারমাইন করব, যে আসলে আমাদের এই সুইচিং অ্যাঙ্গেল গুলোর ক্ষেত্রে পার্টিকুলার টিএইচডি কত। তো সেই টিএইচডিটার ভ্যালু যদি এমন হয়, তা আমরা ইনিশিয়াল টিএইচডি ধরছিলাম টিএইচডি এম ইজ ইকুয়াল 100, সেখান থেকে যদি ডিটারমাইন টিএইচডি এর ভ্যালু যদি কম হয়, তাহলে জিনিসটা আমার লুপ থেকে বের হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আর এর ভ্যালু আমাদের 0.002 করে বাড়াতে থাকবে। আর এর ভ্যালু বাড়ানোর পরে আমাদের টিএইচডি এম এর ভিতরে সেই ভ্যালুটাকে ইনপুট করা হবে। টিএইচডি এর ইকুয়েশনে আমরা আর এর একটা প্যারামিটার ইউজ করি, সেখানে মূলত এই আপডেট আর এর ভ্যালু বসানো হয়,
এবং বের করে সেটাকেও আবার টিএইচডি এফ এর ভিতরে কপি করে রাখা হয়। টিএইচডি এফ মিন ফরওয়ার্ড টিএইচডি, অর্থাৎ টিএইচডি যেহেতু সামনের দিকে এগোচ্ছে, অর্থাৎ টিএইচডি কমছে, তো সেই কারণে একটা কপি টিএইচডি এফ এর ভিতরে রাখা হয় আউটপুটটাকে শো করানোর জন্য। আসলে আমরা ফার্স্ট আইটারেশনে কত টিএইচডি পাইছি, সেকেন্ড আইটারেশনে কত টিএইচডি পাইছি, এটাকে আবারও সুইচিং অ্যাঙ্গেল ক্যালকুলেশনের ভিতরে আমাদের ইম্পোজ করতে হবে। অর্থাৎ আমাদের এত টিএইচডি এর জন্য সুইচিং অ্যাঙ্গেল গুলো কত, সেটাকে আবার ক্যালকুলেট করতে হবে, সেখান থেকে আবারও নতুন টিএইচডি ডিটারমাইন করতে হবে। এইভাবে লুপটা ঘুরতে থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রিভিয়াস টিএইচডি এর মানে লেভেলটা কমতে না থাকে। যদি দেখা যায় কমতে 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 একটা লেভেল আসবে, তখন এসে বেড়ে যায় জিনিসটা। তো যখনই আমাদের টিএইচডি এর ভ্যালু আর কমবে না, অর্থাৎ টিএইচডি এফ, এই কন্ডিশনটা টিএইচডি এফ ইজ লেস দ্যান টিএইচডি এম, এই কন্ডিশনটা যখনই আমাদের আর ফলো করবে না, তখনই লুপ থেকে বের হয়ে যাবে। লুপ থেকে বের হয়ে যাওয়ার পর আসলে আমরা যেই লুপের ভিতরে যে আমরা সুইচিং অ্যাঙ্গেল আর টিএইচডিটা পাইছি, ওটাকে আবারও বের করবে, করার পর নতুন করে আবার টিএইচডি ক্যালকুলেট করবে, এটা হলো ফাইনাল টিএইচডি। বের করার পরে আমাদের আউটপুটে একটা কোড আনে দেখে দেয় যে এইখানে আমাদের সুইচিং অ্যাঙ্গেল গুলো এই, ফায়ারিং অ্যাঙ্গেল এই, ক্যালকুলেট টিএইচডি এই, এটাই সেটাই ইত্যাদি। বা কতগুলো ইটারেশন লাগছে সবগুলো দেখিয়ে দেয়। তো এটা হলো মূলত আমাদের একটা মেথোডোলজি, যেখান থেকে আমরা মূলত ফায়ারিং অ্যাঙ্গেল গুলো ক্যালকুলেশন করে থাকি। ফায়ারিং অ্যাঙ্গেল বলতে আসলে যেটা বোঝানো হয় সেটা হলো যে এই যে এক একটা যে ওয়েব শেপ, ওয়েব শেপের এক একটা লেভেল ঠিক কত ডিগ্রি পর পর অ্যাক্টিভ হবে, এই লেভেলটা বোঝাতে গেলে আমাদের ফায়ারিং অ্যাঙ্গেল, এটা আমাদের খুবই প্রয়োজন। এটা হলো সার্কিট ডায়াগ্রাম বা সার্কিট টপোলজি। একটা সোর্স, সাতটা সুইচ ইত্যাদি ইউজ করা হয়েছে। এখানে বিভিন্ন মোড সম্পর্কে দেখানো হয়েছে। এটা হলো পজিটিভ ভি ওয়ান মোড, অর্থাৎ যখন একটা ভোল্টেজ লেভেল অ্যাক্টিভ। এখানে হলো ভি টু লেভেল, যেখানে দুটো ভোল্টেজ লেভেল অ্যাক্টিভ। এখানে ভি থ্রি লেভেল, তখন তিনটা ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ। এটা ভি ফোর লেভেল, যখন চারটা ভি সোর্সই অ্যাক্টিভ। এটা হলো জিরো লেভেল, অর্থাৎ যখন পজিটিভ হাফ সাইকেল থেকে নেগেটিভ হাফ সাইকেলে যখন সে যায়, সেই ক্ষেত্রে আমাদের একটা লেভেল দিতে হয়, জিরো লেভেল, সেটা হলো এটা, অর্থাৎ কোনো ভোল্টেজ সোর্স কিন্তু অ্যাক্টিভ নেই। এটা হলো মাইনাস ভি ওয়ান লেভেল, অর্থাৎ পজিটিভ ভি ওয়ান লেভেল থেকে এটা কিন্তু রিভার্স ডাইরেকশনে মুভ করে। এটা মাইনাস ভি টু, এটা মাইনাস ভি থ্রি, এবং এটা হলো মাইনাস ভি ফোর। এই সাইডটা হলো অপারেশনাল মোড। এই সম্পর্কে আমি খুব বেশি কিছু কথাবার্তা বলবো না, এখানে যেটা দেখানো আছে সেটা এইভাবেই কাজ করবে। এবং এখান থেকে আমাদের আসবে সেটা হলো কি আউটকামস এবং রেজাল্ট। এখানে আউটকাম হ্যাঁ, গুলোতে সেটা আমরা তো বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এই আউটকাম গুলোর ভিতরে একটা ফার্স্ট যে ওয়েবসাইটটা আমরা দেখছি সেটা হলো রেজিস্ট্রিক লোডের ক্ষেত্রে আমাদের ম্যাটল্যাব সিমুলেশন করলে যে আউটপুটটা আসে, অর্থাৎ এটা হলো সিমুলেশন আউটপুট। সেই ক্ষেত্রে আমরা হলে কি ধরনের আউটপুট পাই সেটা দেখানো হয়েছে। এখানে পজিটিভ হাফ সাইকেলে 9টা লেভেল, নেগেটিভ হাফ সাইকেলে 9টা লেভেল, উইথ কনসিডারিং দ্য জিরো লেভেল। দ্বিতীয় ইমেজ যেটা, সেটা হলো ফান্ডামেন্টাল টিএইচডি এট 50 হার্টস ফ্রিকোয়েন্সি। এখানে দেখা যাচ্ছে যে 8.99% এখানে ফ্রিকোয়েন্সির ফোরিয়ার ট্রান্সফরমেশন করার পর আমরা টিএইচডিটা পাইছি। এটা হলো আমাদের প্রোটোটাইপের, যেটা আমরা দেখছিলাম ল্যাবে টেস্ট করার সময়, যে প্রোটোটাইপ কি ধরনের আউটপুটটা আমাদের প্রোভাইড করে। এটা হলো ভোল্টেজ লেভেল, আর নিচেটা হলো কারেন্ট, যেটা আর কি 1 নম্বর চ্যানেলে দেখানো হয়েছে। এটা হলো মূলত ডাইনামিক ডাইনামিক ভোল্টেজের একটা ওয়েব শেপ। ডাইনামিক ভোল্টেজের ওয়েব শেপে মূলত বোঝানো হয় যে লোড যখন চেঞ্জ হয়, লোডটা ভ্যারি করে, ঠিক সেই মুহূর্তে কি ধরনের বিহেভ গুলো এই ইনভার্টারের আউটপুটে পাওয়া যায়, ঠিক সেটা এখানে যদি আমরা খেয়াল করি ইনিশিয়ালি, যে এই যে ওয়ান ওয়ান মিনস এটা হচ্ছে জিরো লেভেল, অর্থাৎ 1 নম্বর চ্যানেলে জিরো লেভেলটা আছে এখানে। তো দেখো উপরে 4টা স্পাইক পাওয়া যাবে, 1 2 3 4টা, 4টা মানে এখানে 9টা লেভেলই আছে। যেহেতু লেভেল গুলো খুবই ছোট ছোট, অর্থাৎ একটা ডিসপ্লের উপর অনেকগুলো আমরা ওয়েব শেপ নিয়ে আসছি, সেই কারণে আমাদের এই জিনিসটা এরকম দেখা যাচ্ছে। আর এখানে যেহেতু মাঝখানের পার্টটা খুবই কিন্তু ন্যারো হয়ে গিয়েছে, দ্যাট মিনস এখানে আমাদের লোড ডিমান্ড খুবই বেশি।
আবার লোড ডিমান্ডটা যখন কমে যাবে তখন কিন্তু ইনভার্টার আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। উভয় ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি 49.4116 হার্জ, অর্থাৎ মানে ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমাদের ব্যালেন্সে আছে। চ্যানেলের ফ্রিকোয়েন্সি আছে 49.08 হার্জ, আর সিগন্যালের ফ্রিকোয়েন্সি আছে 49.411 হার্জ। আসলে আমাদের ফ্রিকোয়েন্সিটা ব্যালেন্সে রয়েছে, বাট দ্য ম্যাগনিটিউড হ্যাজ বিন চেঞ্জ ডিউ টু ইটস পাওয়ার ডিমান্ড। এই ভোল্টেজ ডিপটা তৈরি হওয়ার কারণে মূলত আমরা ইনভার্টারটাকে গ্রিডে ইম্পোজ করতে কিছুটা প্রবলেম ফেস করতে হয়, কারণ গ্রিড হলো ডাইনামিক লোড। আচ্ছা, এটা হলো আমাদের ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোড গুলো সাধারণত এখানে জিরো লেভেল ইম্পোজ না করার কারণে ইনিশিয়ালি একটা স্পাইক অ্যাপেয়ার হয়েছে। এখানে জিরো লেভেল দিলে ইনিশিয়ালি স্পাইকটা থাকে না, কিন্তু এখানে আমরা জিরো লেভেলটাকে অ্যাড করিনি। জিরো লেভেল অ্যাড করলে এই জিনিসটা স্পাইকটা আসবে না, কিন্তু এটা একটা রেসপন্স। এটা হচ্ছে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে যে রেসপন্সটা পাওয়া যায় সেটা। এটা হলো ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে যে রেসপন্স সেটা। ক্যাপাসিটিভ লোড গুলোতে সাধারণত ক্যাপাসিটর চার্জের পর ডিসচার্জ হয়। চার্জিং মোডে ওয়েবশেপ গুলো ঠিকই আছে, বাট ইন ডিসচার্জ কন্ডিশন এটার ডিসচার্জিং ভ্যালু অর্থাৎ ক্যাপাসিটরের ডিসচার্জিং ওয়েবশেপ লিনিয়ার হয় না, এটা নন লিনিয়ার। তো এটা নন লিনিয়ারের কিছু আউটপুট পাওয়া যাবে, এবং এরপরে থেকে জিরো লেভেল পর্যন্ত একবারে ডাইরেক্ট জিরো। তো এটা হলো আমাদের ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে। এই ক্যাপাসিটিভ লোডটা এখানে ইউজ করা হয়েছিল 1 মাইক্রোফ্যারাডের। নভেলিটি অথবা আমাদের সিগনিফিকেন্ট, আমরা কিছু টার্গেট সামনে নিয়ে আমরা সবসময় কাজ করে থাকি। সেগুলো হলো আমাদের কিছু নভেলিটি, বা আমরা আসলে কি এক্সপেক্ট করি, আউটকাম কি আসবে সেটা। এখানে আমাদের 4টা পয়েন্ট বা 5টা পয়েন্ট আমাদের ইনপুট করা আছে। এগুলো পড়লে বুঝে নিতে পারবা। আর বাকিটা তো যা রয়েছে তা তো রয়েছে।